65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, নিশ্চয় আপনার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে এবং একই বিষয়ে আপনার পূর্ববর্তী যত নবী রাসূল ছিল সকলের নিকটে ওহী প্রেরণ করা হয়েছে। একটা বিষয়, কোন বিষয়? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি কেউ শিরিক করে তাহলে তার জিন্দেগীর সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক কাকে বলে? নবীজি কি বলে? কাকে বলে? জোরে বলেন না। নবীজি কি বলে? অথচ হাদিসে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নবুয়ত পাওয়ার আগের 40 বছরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপছন্দনীয়, দুনিয়ার দৃষ্টিতে হোক ইসলামের দৃষ্টিতে হোক, অপছন্দনীয় কোনো কাজ সংগঠিত হয় নাই। আল্লাহ রাসূলকে কুদরতিভাবে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। তো যে রাসূল নবী হওয়ার আগেই তার পুরা জিন্দগি কমপ্লিট পরিষ্কার, ওই রাসূলকেই বলে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করেন, শিরিকের মতো কোনো কাজ যদি আপনার থেকে সাদের হয়, সংগঠিত হয়, লায়াহবাতান্না আমালুক, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন, যেই নবী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, নবুয়তের আগেও গুনাহ করে নাই, ওই নবীকে বলতেছে, তার মানে হলো যে নবী পিওর, ওই নবীকে যদি আল্লাহ তাআলা শিরিকের ব্যাপারে সতর্ক বাণী করে, তাহলে যাদের জিন্দেগি কদমে কদমে ভুল আর ত্রুটি, তাদের ব্যাপারে যদি শিরিক করে থাকে, তাহলে তাদের ব্যাপারে কেমন হুমকি, আল্লাহ সেটাই বোঝানোর জন্য নিষ্পাপ রাসূলকে বলতেছে। কথাটা বুঝে আসছেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক সম্পর্কে কি বলেন? আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার পুরা জিন্দেগিতে আমল আর আমল, আমল আর আমল, আমল আর আমল, তবে পুরা জিন্দেগি তালাশ করে যদি মৃত্যু পর্যন্ত তার পুরা জিন্দেগিতে বিন্দু পরিমাণ শিরিক পাওয়া যায়, দাখলান নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। পুরা জিন্দেগিতে আমলে ভরপুর, যাররা পরিমাণ শিরিক পাইছে, তো এই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে বলেন জাহান্নাম। আল্লাহ রাসূল আবার এর বিপরীতে আরেকটা হাদিস বলতেছে, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার পুরা জিন্দেগিতে মৌলিক আমলগুলা ঠিক আছে, কিন্তু এত বেশি আমল নাই, বা ঈমানটা বিশুদ্ধ, পুরা জিন্দেগিতে বিন্দু পরিমাণ শিরিক তার ভিতরে নাই, তবে আমলের মধ্যে কমতি আছে। কমতি থাকুক আর না থাকুক, পুরা জিন্দেগিতে বিন্দু পরিমাণ শিরিক নাই,
এবার আমল যেটা কমতি হয়েছে তার জন্য শাস্তি ভোগ করে একদিন না একদিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাইবে, বলেন সুবহানাল্লাহ। যদি শিরিক না থাকে, যদি শিরিক না থাকে, তাহলে আমল যতই কম হোক না কেন, অন্যান্য যত ধরনের গুনাহ করুক না কেন, সমস্ত গুনার জন্য শাস্তি দিয়া হইলেও জীবনের যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিস্তার দিয়া তাকে জান্নাতে পৌঁছাইবে, সুবহানাল্লাহ। তাহলে এক কথাই, জান্নাত পাওয়ার জন্য, পরকালের সফলতার জন্য আমল কম করি আর বেশ করি, কিন্তু পুরা আমল নামাটাকে শিরিক মুক্ত রাখতে হবে। কি মুক্ত রাখতে হবে? জোরে বলেন না, কি মুক্ত? শিরিক মুক্ত রাখতে হবে। কথা বুঝে আসছে নি? আমি বলছিলাম শিরিক, শিরিক বলা হয় আল্লাহ তাআলার জাত অথবা সিফাত, আল্লাহ তাআলার সত্তা অথবা গুণের সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলার সত্তা অথবা গুণের সাথে কাউকে, জোরে বলেন না, কাউকে শরীক করা। যেমন আল্লাহ তাআলার সত্তাগত বা জাতগত যে গুণগুলো আছে, একটা গুণ হলো আল্লাহ তাআলা রব। আল্লাহ তাআলার একটা গুণ কি? রব। শুধু গুণ নয়, এটা বরং জাত। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কালামে মাজিদের সর্বপ্রথম সূরা, এবং 5 ওয়াক্ত নামাজে আমরা এই সূরা দিয়েই শুরু করি। বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সৃষ্টি কায়নাতের মধ্যে যত ধরনের প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, রব্বুল আলামিনের জন্য খাস। রব মানি, রব মানি আলামিন মানি কায়নাত। রব মানে আল্লাহ ন, রব বলতে আল্লাহকেই বুঝাই। তবে রব শব্দের অর্থ হলো, রব বলা হয় ওই জাতকে, বলেন রব বলা হয় ওই সত্তাকে যিনি সৃষ্টি করেছে, ধারাবাহিক পূর্ণতা দান করেছে এবং সমস্ত প্রয়োজন পুরা করেছে। রব শব্দের মধ্যে কয়টা? তিনটা। 3 শব্দের সমন্বয়ে রব। যিনি সৃষ্টি করেছে, পূর্ণতা দান করেছে, সমস্ত প্রয়োজন পুরা করেছে, তাকে বলে রব। জোরে বলেন না, তাকে কি বলে? রব। তাহলে জোরে বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। তাহলে আমাদের রব কে? আমাদেরকে পূর্ণতা কে দান করেছে? তাহলে আমাদের রব কে? আমাদের সমস্ত প্রয়োজন কে পুরা করে? এই 3 শব্দের সমন্বয়ে রব। অর্থাৎ সমস্ত প্রশংসা ওই জাতের জন্য, ওই সত্তার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে অসম্পূর্ণ রাখে নাই, আমাদেরকে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ বানিয়েছে, আমাদেরকে পূর্ণতা দান করেছে, এবং এই কায়নাতে বসবাসের জন্য আমাদের যত কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন যিনি ব্যবস্থা করেছে, যিনি আঞ্জাম দিয়েছে, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম রবের যেই জাতকে, রবের যেই সত্তাকে, রবের যেই বৈশিষ্ট্যকে আমরা স্বীকার করেছি, সেটা হলো আমরা আল্লাহকে স্বীকার করেছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে, জোরে বলেন না, আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পূর্ণতা দান করেছে, আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজন পুরা করেছে। এবার পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি বলে, সরাসরি বলুক অথবা কাজে কর্মে বুঝাক, যে আমাদেরকে বানানেওয়ালা আল্লাহ ব্যতীত অন্য আরেকজন হইতে পারে বা আছে, সাথে সাথে এটা কি হয়ে যাবে? কথা বলেন, কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তাহলে পৃথিবীতে কোনো মানুষ কথা বলতে পারে না যে আমার সৃষ্টির মধ্যে
আল্লাহ ব্যতীত অন্য কাহারও হাত আছে। আমার সৃষ্টির মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাহারও হুকুম আছে। আমার সৃষ্টির মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাহারও ক্ষমতা আছে। যদি কোনো মানুষ এটা ধারণা করে, সাথে সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। রব শব্দের আরেকটি অর্থ হলো যিনি সৃষ্টি করার পরে ক্রমান্বয়ে পূর্ণতা দান করে। কি দান করে? পূর্ণতা দান করে। এই যে আমি আপনি মায়ের গর্ভ থেকে জীর্ণ শীর্ণ অবস্থায় আসলাম, সেখান থেকে আজকে এই সুঠান দেহ আমাদেরকে বাক স্বাধীনতাপূর্ণ এই যে যৌবন এবং পরিপূর্ণ চতুর্দিক মিলিয়া আমার জীবনকে স্বয়ং সম্পূর্ণ কে করে দিয়েছে? আল্লাহ। যদি কোনো মানুষ এ কথা বলে আমার এই জীবনটা স্বয়ং সম্পূর্ণ হওয়ার পিছনে আল্লাহ ব্যতীত অন্য কাহারও হাত আছে, সাথে সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি বলে আমার এই জীবন সফলতার পিছনে, আমার এই জীবনের সফলতার পিছনে আল্লাহ ব্যতীত অন্য কাহারও হাত আছে, কাহারও কুদরত আছে, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। 3 নম্বরে রব শব্দটি যেই বিষয়টি ধারণ করে আমার এই জিন্দিগিতে বসবাসের জন্য যত আসবাব প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, সমস্ত কিছু ব্যবস্থা করবে কে? আল্লাহ। কে? জোরে বলেন। আল্লাহ। এই শব্দটির মধ্যে, এই কথার মধ্যে কেউ যদি বিন্দু পরিমাণ কি লোকাল করে, সাথে সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। সুতরাং শিরিক বলা হয় আল্লাহর জাত অথবা সিফাতের সাথে কাউকে কি করা? শরিক করা। জোরে বলেন না, কাউকে কি করা? শরিক করা, অংশীদার করা, এটাকে বলা হয় শিরিক। আল্লাহর আরেকটা গুণ আছে ইলাহ। কি? জোরে বলেন। ইলাহ কি? ইলাহ, ইলাহ মানে হলো সমস্ত মখলুকের, সমস্ত গোলামির একমাত্র মালিক আল্লাহ। দুনিয়াতে যত মখলুক আছে, সমস্ত মখলুক যত গোলামি করবে, যত দাসত্ব করবে, যত ইবাদত করবে, কার জন্য করতে হবে? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যত গুণগান গাইবে, কার গাইবে? আল্লাহ। যত গোলামি করবে, কার গোলামি করবে? আল্লাহ। আমরা কালিমাতে পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। কালামে হাকিমের মধ্যে আমরা পড়েছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গোটা কায়নাতের মধ্যে সমস্ত গোলামির একমাত্র অধিকারী তিনি কে? আল্লাহ। প্রতিটা মানুষ যার গোলামি করবে তিনি হলো আল্লাহ। যার জন্য সিজদা করবে তিনি কে? যার জন্য রুকু করবে তিনি কে? যার জন্য সালাত করবে তিনি কে? যার জন্য রোজা রাখবে তিনি কে? যার জন্য হজ করবে, যাকাত দিবে তিনি কে? প্রতিটা মানুষের জীবন যৌবন সব কিছু রিজার্ভ রাখতে হবে এক সত্তার জন্য, তিনি হলেন আল্লাহ। কথা বুঝে আসছে? আমাদের জীবন যৌবন হায়াত মৌত, জীবনের প্রতিটা নিঃশ্বাস কার জন্য হইতে হবে? জোরে বলেন, আল্লাহর জন্য। বড় আফসোস, বড় আফসোস লাগে আমাদের ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদেরকে এমন একটা মেডিসিন দিয়ে গেছে, গণতন্ত্রের একটা মেডিসিন, রাজনীতির মেডিসিন। এই রাজনীতি আর গণতন্ত্রের পিছনে পড়ে আমাদের জীবন যৌবন সব কিছু আমরা নেতার জন্য বরাদ্দ করে দিচ্ছি। কারোর জন্য? জোরে বলেন না, নেতার জন্য। কথা বুঝে আসছেনি? আমার মতো যদি কোনো মৌলবী, আমার মতো কোনো মৌলবীও যদি রাস্তায় দাঁড়ায় আল্লাহর নামের তাকবীর ছাড়া, যত বড় বুজুর্গ হোক না কেন,
যত বড় মুফতি আর মুহাদ্দিস আর শাইখুল হাদিস হোক না কেন, যদি নেতার নামে স্লোগান দেয়, সাথে সাথে সে শিরিক করবে, কুফরি করবে, ইমানদারের খাতা থেকে তার নামটা কেটে যাবে। স্লোগান দেয় না, আমরা সবাই অমুক সেনা, আমরা সবাই তমুকের সেনা, অমুকের সেনা, এই স্লোগান দেয়। অথচ যেই বেড়ার নামে স্লোগান দেয়, ওই বেড়া মঞ্চে দাঁড়ায় বলছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে সেই বেড়া স্লোগান দিচ্ছে। কথা বুঝে আসছে নি? তারা ইসলামকে মাইনাস করে কথা বলে নাই। আজকে আমরা তাদের অনুসারী হই, তাদের আদর্শের স্লোগান দিই, ইসলামকে কটাক্ষ করে কথা বলি। সুতরাং বলতেছিলাম, ইলাহ, ইলাহ মানি আমার জীবন যৌবন, হায়াত মৌত সব কিছু যার জন্য বাজেট থাকবে, তিনার নাম হলো ইলাহ, তিনি হলেন রব। এর ভিতরে বিন্দু পরিমাণ যদি বেশকম হয়ে যায়, সাথে সাথে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। কথা বুঝে আসছে নি? শিরিক আল্লাহর জাত অথবা সিফাতের সাথে কাউকে শরিক করা, অংশীদার করা, এটাকে বলে কি? শিরিক। আর কুফরি মানে আল্লাহর যত বিধান আছে, যে কোনো বিধানকে অস্বীকার করা, এটাকে বলে কুফরি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ হিসেবে প্রেরণ করেছেন, এবং তিনি সর্বপ্রথম নবীও ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে জোরে বলেন? জোরে বলেন না কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দুনিয়াতে আসি, ওনার আওলাদ সন্তান ক্রমান্বয়ে যারা দুনিয়াতে আসছে, সবাইকেই ঈমান শিখাইছে, তাওহীদ শিখাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত সুবিশাল লম্বা একটা জমানা গ্যাপ ছিল। কি ছিল? লম্বা একটা সময় কি ছিল? গ্যাপ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দুনিয়া থেকে চলে যায়, ওই সময় ওনার আওলাদ সন্তানদের সংখ্যা ছিল প্রায় 10,000, কোন কোন রিওয়ায়াত বলে 40,000। তাদেরকে দুনিয়াতে রাখি গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তাওহীদ, একত্ববাদ শিক্ষা দিয়ে গেছে, তারা সেই তাওহীদ এবং একত্ববাদেরই চর্চা করতেছে। কথা বুঝে আসছে নি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দাওয়াতের মিশনের কাজ করেছিল হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের সন্তান শীশ, তিনিও নবী ছিল। এই শীশের পরে পরবর্তী বংশধরের মধ্যে একজন বুজুর্গ, যিনি নবী ছিল না, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রাহবার বানাই গেছে। এইভাবে আস্তে আস্তে কয়েক প্রজন্ম যখন পার হয়েছে, কয়েক প্রজন্ম পার হওয়ার পরে শয়তান নেক্সট শুরুতে আসিয়া লিডারদেরকে ধোঁকা দিতেছে। কি বলিয়া? বলতেছে, দেখো তোমরা তোমাদের যে পূর্বপুরুষদের কথা অনুযায়ী আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তোমাদের যে সকল মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, যাদের বাতানো পথে, অনুসৃত পথে তোমরা চলতেছ, তোমরা একটা কাজ করো, যদি তাদের মূর্তি বানাই, তাদের মূর্তি বানাই তোমাদের উম্মতের সামনে, জাতির সামনে রাখা হয়, এবং রাখিয়া বলা হয় অমুকেই আমাদের মুরব্বী ছিল, অমুকের দিক নির্দেশনায় আমরা ঈমান পাইছি, তাওহীদ পাইছি, অমুকের কথা অনুযায়ী আমরা আল্লাহর গোলামি করতেছি, এই কথা বলিয়ে যদি তাদের একটা মূর্তি বানাই, উম্মতের সামনে রাখা যায়, তাহলে উম্মত দিন ধর্মের প্রতি বেশি আগ্রহী হবে। বেশি কি হবে? জোরে বলেন না, কি হবে? বেশি আগ্রহী হবে। এইভাবে ভুল বুঝাইয়া তাদেরকে কাবু করি শয়তান তাদের হাতে মূর্তি বানাইছে। কি বানাইছে? মূর্তি বানাইছে। মূর্তি বানাই এবার তাদেরকে বলতেছে, তোমরা যেখানে আবাদত করো, উদাহরণস্বরূপ তোমাদের মসজিদ,
মসজিদের এক কোনায় তোমরা মূর্তি রাখে দিবা এবং বলবা যে ইনি ছিল আমাদের মুরব্বী, ওনার মাধ্যমেই আমরা তাওহীদ পাইছি, ঈমান পাইছি। সুতরাং ওনাকে সামনে রেখে যদি আবাদত করা হয়, আবাদতের মধ্যে একাগ্রতা আসবে, দৃঢ়তা আসবে, ঈমান বেশি আসবে। কথা বুঝে আসছে নি? তো এইভাবে বলিয়া বলিয়া তারা মূর্তি বানাইছে। এখন দিন যত যাইতেছে তত মুরব্বীরা আস্তে আস্তে বিদায় নিতেছে। এক পর্যায়ে ওই যে মুরব্বীকে সামনে রাখি, মুরব্বীর কথা বেশি স্মরণ করি, আল্লাহর আবাদত করে, তো যখন আস্তে আস্তে মুরব্বীরা চলে যাইতেছে, এক পর্যায়ে শয়তান পরবর্তী নতুন প্রজন্মকে বুঝাইতেছে যে তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিরই আবাদত করতে। বলেন না আউযুবিল্লাহ। তোমাদের পূর্বপুরুষরা কার আবাদত করতো? এই মূর্তিরই কি করতো? আবাদত করতো। এইভাবে তাদের পূর্বপুরুষ 5 জন বুজুর্গের 5টা মূর্তি বানাইছে এবং পুরা জাতির মধ্যে এই 5 বুজুর্গের মূর্তিকে ছড়াই দিছে এবং জাতির মাথার ভিতরে মেসেজ দিছে যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা আবাদত করতো, এই মূর্তিরই আবাদত করতো। বলেন না আউযুবিল্লাহ। তো পরবর্তী প্রজন্ম আসিয়া অটোমেটিক ওই আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহকে সেজদা করা বাদ দিয়া এই মূর্তিকে সেজদা শুরু করেছে এবং তারা মনে করতেছে আমরা যাকে সেজদা করতেছি তিনিই হলেন এই মূর্তি, আমাদের সেজদার মালিক একমাত্র এই মূর্তি। বলেন না আউযুবিল্লাহ। এখান থেকে এই মূর্তি পূজা শুরু হয়ে গেছে। দীর্ঘকাল পরে আল্লাহ তাআলা পয়গম্বর প্রেরণ করেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে প্রেরণ করেছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া এই মানুষগুলোকে 10,000 বছর, 950 বছর দাওয়াত দিয়েছে। একটা কথা বুঝাইছে যে সেজদার মালিক এই মূর্তি নয়, সেজদার মালিক আল্লাহ। সেজদার মালিক কে ন? এই মূর্তি ন, সেজদার মালিক আল্লাহ। কতদিন বুঝাইছে? 950 বছর। قال نوح إني دعوت قومي ليلا ونهارا قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছে শিরিক থেকে মুক্ত করার জন্য, মূর্তি পূজা থেকে ফিরানোর জন্য। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, এটা আল্লাহর পয়গম্বরের কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ক্বালা নূহ ইন্না রাব্বি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওগো আল্লাহ, আমি আমার এই জাতিকে রাত দিন একাকার করিয়া রাত দিন 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। রাত দিন 24 ঘন্টা বিরতিহীন, রাত্র দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি, সকালেও দাওয়াত দিয়েছি, দুপুরেও দাওয়াত দিয়েছি, সন্ধ্যায় দাওয়াত দিয়েছি। একদিন দিয়ে ক্ষান্ত হয় নাই, 2 দিন দিয়ে ক্ষান্ত হয় নাই, 1 মাস করে ক্ষান্ত হয় নাই, 1 বছর দাওয়াতের কাজ করে ক্ষান্ত হয় নাই, লাগাতার 950 বছর দাওয়াত দিয়েছি। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ফলে কি হয়েছে? বলে রাত দিন 24 ঘন্টা একাকার করি 950 বছর দাওয়াত দিয়েছি। ফলাফল কি দাওয়াইছে? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। বলে আমি যে তাদেরকে দাওয়াত দিয়েছি, উম্মতের সংখ্যা বাড়ে নাই, ইমানদারের সংখ্যা বাড়ে নাই, ইল্লা ফিরারা, বরং আমি তাদেরকে দাওয়াত দিতাম, তারা আমাকে কটাক্ষ করতো,
কটূক্তি করত, আমাকে জঙ্গি বলে স্লোগান দিত, মৌলবাদী বলে স্লোগান দিত, উগ্র বলে স্লোগান দিয়ে দিয়া আমার থেকে তারা ফালায়ন করতে, বলেন নাউজুবিল্লাহ। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। বর্তমান যুগও আছে, ওলামায়ে কেরাম যখন আমাদেরকে বুঝায় যে আমরা যেটা করতেছি এটা ঠিক না, এটা কুফরি, এটা শিরিক, তখন স্লোগান দেয় হুজুরেরা জঙ্গি, হুজুরেরা উস্কানিমূলক কথা বলে, জঙ্গিমার্কা কথা বলে, উগ্রবাদী কথা বলে। এই সমস্ত কথা বলিয়া বলিয়া ওলামায়ে কেরামকে দমন করার চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর বলে ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন আমি মানুষগুলোকে দাওয়াত দিতাম, শিরিকের বিপরীতে দাওয়াত দিতাম, তাওহীদের দিকে দাওয়াত দিতাম, এই মানুষগুলো আমার কথা তো শুনতো না, বরং আমার কথা শোনার ভয়ে তাদের কানের ভিতরে নিজের আঙ্গুলগুলো ঢুকাই দিত। কানের ভিতরে কি ঢুকাই দিত? জোরে বলেন না, কি ঢুকাই দিত? আঙ্গুল। মানে সে বুঝাইতো তোমার কথাটা আমার কাছে বিষাক্তর মতো লাগতেছে, বিব্রতকর মনে হইতেছে, তুমি আমার সামনে এই সমস্ত কথা বলিও না, আমি তোমার কথা শুনতে রাজি নই। এই কথা বলিয়ে কানের মধ্যে কি ঢুকাই দিত? আঙ্গুল ঢুকাই দিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং আমি যখন তাদেরকে দাওয়াত দিতাম, তারা আমার সামনে তারা পর্দা টানে দিত, পর্দা করিত, যাতে করে আমার দৃষ্টি তাদের চেহারার মধ্যে না পড়ে। তারা মনে করতো আমার কথা নাফাক, আমার দৃষ্টি নাফাক, আমার চেহারা নাফাক, এই জন্য তারা তাদের সামনে পর্দা টানিয়ে দিত, বলেন নাউজুবিল্লাহ। কথা না শোনার জন্য কি করতো? কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিত। পয়গম্বরের নজর যেন তাদের প্রতি না পড়ে, এজন্য তারা সামনে কি টাঙ্গাই দিত? পর্দা টাঙ্গাই দিত। বর্তমান যুগেও কিছু মানুষ আছে, এদেরকে কথা বললে এরা কানের মধ্যে আঙ্গুল ঢুকা না, তবে বর্তমান যুগে মাইকের তার কাটি দেয়। কথা বুঝুন, কিটাকে দেয়? মাইকের তার কাটি দেয়। সেই যুগে তারা আঙ্গুল ঢুকাইত, কিন্তু জবান বন্ধ করতো না। বর্তমান যুগে যখন ওলামায়ে কেরাম ইসলামের প্রতি দাওয়াত দেয়, ওলামায়ে কেরামকে মিম্বার থেকে নামাই দেয়, বয়ানের মঞ্চ থেকে নামাই দেয়। তাহলে সেই জাতির চেয়েও এই জাতি আরো ভয়ঙ্কর হয়ে গেছে। সেই জাতি নিজের কানে আঙ্গুল ঢুকাইতো, বক্তার মুখ চাপি দিত না, কিন্তু এই জাতি নিজের কানে আঙ্গুল ঢুকানা, বক্তার মুখ চাপি ধরে। কথা ঠিক আছে নি? হ্যাঁ, ওলামায়ে কেরাম সে যুগের নবীরা কিসের কথা বলতো? শিরিকের বিরুদ্ধে কথা বলতো, কুফুরের বিরুদ্ধে কথা বলতো, তাওহীদের কথা বলতো, আল্লাহর একত্ববাদের কথা বলতো। বর্তমান ওলামায়ে কেরাম একত্ববাদের কথা বলে, তাওহীদের কথা বলে, ইসলামের কথা বলে। তো বলছিলাম, এই যে মূর্তি পূজা শুরু হইল কিভাবে? বিভিন্ন কৌশলে উম্মতদেরকে বুঝাইয়া উম্মতের সামনে নেক সুরতে মূর্তি উপস্থাপন করে দিছে। এই মূর্তির মাধ্যমে শিরিক শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিছে উম্মতকে মূর্তি পূজা থেকে ফিরানোর জন্য। ৯৫০ বছরে হাদিসে বলে মাত্র ৮০ জন মানুষ মূর্তি পূজা থেকে ফিরি ইমানদার হয়েছে। কতজন মানুষ? মাত্র ৮০ জন মানুষ। সেখান থেকে শুরু হয়েছে মূর্তি পূজার সূচনা। এভাবে সারা পৃথিবীতে মূর্তি পূজা কি হয়ে গেছে? ছড়িয়ে পড়ছে। কথা বুঝে আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাথা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাথা। পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে, এরা শুধু মহিলা মূর্তির পূজা করে। কিসের পূজা করে? মহিলা মূর্তির পূজা করে।
দেখবেন হিন্দুদের মন্দিরে যত মূর্তি আছে সব মূর্তি মহিলা। জানেননি কেউ? এদের 12 মাসে 13 পূজা হয়। 12 মাসে কয় পূজা হয়? জোরে বলেন না, 12 মাসে কয় পূজা? 13 পূজা। এই 13 পূজাতে যারা যতগুলো মূর্তি বানা, সমস্ত মূর্তি, মনে করেন যে একটা দেবী, সরস্বতী, কালীমা, দুর্গা মা, এইভাবে সব মহিলা, সব কি মা, সব কি কালীমা, দুর্গা মা, এইভাবে সব তাদের কি মা। তাদের কোনো বাপ নাই। হিন্দুদের মন্দিরে কোনো বাপ মূর্তি নেই, সব মা মূর্তি। সব কি মূর্তি? জোরে বলেন না, জোরে বলেন না। সব মূর্তি কি মহিলা মূর্তি, মা মূর্তি। আমরা মহিলা গেলে তো খবর আছে, এরা মা, এক একটার নাম রাখছে এক একটা মা। 12 মাসে 13টা মূর্তি বানায়। এই 13টা মূর্তি তাদের 13 ধরনের মা। তাদের কোনো কি নাই, বাবা নাই। এই বাবাগুলো গেছে কই? এই বাবাগুলো আরেক জায়গায় গেছে। সেটা হলো আমাদের মুসলমান নামদারি যারা মাজার পূজারী আছে, এই মাজার পূজারীরা মাজারের ভিতরে শুধু বাবার পূজা করে, তাদের কোনো মা নাই। মাজারের মধ্যে কি বাবা, মাঝবান্ডারি বাবা, আমির শাহ বাবা, বদনশা বাবা, সাম্বা বাবা, ডেক্সি বাবা, হাল্লা বাবা, জুতা বাবা, বদনশা, এইভাবে সারা পৃথিবীর যত মাজার আছে সব মাজারের মধ্যে শুধু বাবা আছে, সেখানে মা নাই। আর হিন্দুদের মন্দিরের ভিতরে সব মা আছে, একটাও বাবা নাই। তাহলে এরা বাবা আর মাকে কি করে নিছে? বাগ করে নিছে। সবগুলো শিরিক। কথা বুঝে আসছে নি? আমাদের ভারত মহাদেশে মূর্তি পূজার সাথে সাথে আরেকটা পূজা চলে, সেটা হলো গরু পূজা। কি পূজা? জোরে বলেন না, কি পূজা? গরু পূজা। বিশেষ করে ভারতের গুজরাট, এই গুজরাটের অধিকাংশ মানুষ তারা গরুকেও খোদা বলে। গরুকে কি বলে? খোদা বলে। এই গরু পূজা আবিষ্কার হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানা থেকে। কার যুগ থেকে? জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানা থেকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিল বনি ইসরাইল, এই বনি ইসরাইলকে ফেরাউন বাহিনী, ফেরাউনের বাহিনীর নাম ছিল কিপ্তি। কিপ্তিরা দীর্ঘ যুগ ধরে এদেরকে গোলাম বানায় রেখেছে। কাদেরকে? বনি ইসরাইলের লোকদেরকে। লম্বা কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে ফেরাউনের রাজত্ব থেকে, ফেরাউনের দাসত্ব থেকে বনি ইসরাইলকে মুক্ত করি লৌহিত সাগর পার করিয়া লৌহিত সাগরের অন্য প্রান্তে নিয়ে গেছে। কথা বুঝে আসছে নি? এই বনি ইসরাইলের মহিলারা যাওয়ার সময় তাদের সাথে যে দামি দামি স্বর্ণ অলংকার ছিল, স্বর্ণ অলংকারগুলো তারা সাথে করে নিয়ে গেছে। কথা বুঝে আসছে নি? সাথে করে নিয়ে গেছে। যাওয়ার পরে সমুদ্রের ওই পারে যাওয়ার পরে তাদের স্মরণ হয়েছে যে তাদের স্বর্ণের সাথে তারা যেহেতু দীর্ঘদিন কিপ্তির সাথে বসবাস করেছে, কিপ্তি মহিলাদের কিছু স্বর্ণ তাদের কাছে ছিল। তারা লৌহিত সাগরের ওই পারে যাওয়ার পরে যখন তাদের স্মরণ হয়েছে, কিপ্তিদের স্বর্ণের যে অংশটা, তারা সমস্ত স্বর্ণগুলোকে একত্রিত করি একটা গাঁটটির মধ্যে রয়েছে। কি স্বর্ণ? কি স্বর্ণ জমা করিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নদীর ওই পারে নিয়ে একটা ময়দানে একত্রিত করেছে, অবস্থান করেছে। ইতিমধ্যে মূসার কাছে ওহী আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিছে যে তোমার কওম এখানে অবস্থান করুক, তুমি দ্রুত তুর পাহাড়ে চলে যাও। তুর পাহাড়ে আল্লাহ তাআলা তোমাকে তাওরাত দান করিবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল তুর পাহাড়ে, কওমকে রাখি গেছে এখানে। মূসার প্রতিনিধি হিসেবে মূসার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতের কাছে রাখি গেছে। কথা বুঝে আসছে নি? এই উম্মতের ভিতরে একটা দুষ্ট লোক ছিল, যার নাম ছিল সামেরি। কি নাম ছিল? সামেরি। সামেরি বড় দুষ্ট প্রকৃতির ছিল। কথা বুঝে আসছে নি? কি নাম? সামেরি। এই সামেরি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল যে ওহী নিয়ে আসতো, জিবরাইল মূসার কাছে ওহী নিয়ে আসার সময় এক সময় সামেরি জিবরাইলকে দেখছে। কথা বুঝে আসছে? জিবরাইল একটা ঘোড়াত করি মূসার কাছে আসছে।
ওই ঘোড়ার একটা বৈশিষ্ট্য ছিল, জিবরাইলের ঘোড়া জমিনের যেখানে পা রাখতো সেখানে মৃত ঘাস তাজা হয়ে যাইত। মৃত ঘাস কি হয়ে যাইতো? তাজা হয়ে যাইত। এই সামির দুষ্ট লোক একবার দেখছে যে জিবরাইলের ঘোড়া যেখানে পা রাখছে মৃত ঘাস জীবিত হয়ে গেছে। সামিরি সেখান থেকে কিছু মাটিকে ফ্যাকাটে করে রাখে দিছে। ফ্যাকাটে করে কি দিছে? রাখে দিছে। মুসা গেল তুর পাহাড়ে। এইদিকে ও যে বনি ইসরাইল কিপ্তির যে স্বর্ণগুলো একত্রিত করেছে, তারা চিন্তা করলো এগুলো তো হারাম স্বর্ণ, এগুলো তাদের অংশ, এগুলো আমাদেরও নয়, এগুলোর মালিক আমরা নয়, এগুলোর মালিক হলো ফেরাউনের গোষ্ঠী কিপ্তিরা। তাকে আমরা তো ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই, ফেরত দিতে গেলে তারা আমাদেরকে বন্দি করে ফেলবে। তো এই স্বর্ণগুলোকে একত্রিত করে আগুন দিয়ে জ্বালাই দাও। স্বর্ণগুলোকে একত্রিত করি, স্বর্ণগুলোকে যখন একত্রিত করে আগুনের মধ্যে ফালাইছে, স্বর্ণগুলো ফুড়ি দলা হয়ে গেছে। দলা হওয়ার পরে মানুষগুলো যখন একদিকে চলে আসছে, ওই যে সামিরের কাছে সংরক্ষিত যে মাটি ছিল, সামিরি ওই স্বর্ণ চাকাকে সেখান থেকে উঠাই স্বর্ণের চাকার ভিতরে এই মাটিগুলো ঢুকাই দিছে। ওই মাটির বৈশিষ্ট্য কি? মৃত ঘাসকেও কি করে? জীবিত করে ফেলা। মাটি যখন ঢুকাই দিছে, এই স্বর্ণটা একটা গরু বাছুরে পরিণত হইয়া হাম্বা হাম্বা করে শিক্ষা শুরু করছে। বলেন নাউজুবিল্লাহ। এইবার এই সামিরি সবাইকে ডাকতে বলতেছে, এ মানুষ সকলে সবাই শুনো, সবাই শুনো, তোমরা মুসাকে নবী মানছ। মুসারে আল্লাহ তাআলা ডাকছে, কইছে তাকে ওহী দিব। মুসা বলে তোর পাহাড়ে চলে গেছে, সেই মুসার নবুয়ত আমি সামিরির কাছে চলে এসছে। তোমরা দেখো আমাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে, কুদরত দিয়েছে, নবুয়ত দিয়েছে। এই নবুয়তের পাহাড়, নবুয়তের গুণে আমি এই ফোড়া স্বর্ণকে গরু বানাইলাম এবং তার ভিতরে রু দিলাম। সুতরাং যদি তোমরা এই গরুকে পূজা করো, আল্লাহকে পূজা করা হয়ে যাবে, আল্লাহর ইবাদত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসা তুর পাহাড় থেকে ওহি নিয়ে আসি, দেখতেছে মানুষ সবগুলো ওই সামিরির ফান্দে পড়িয়া গরু বাছুরকে পূজা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে শাসন করলো, সবার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিছে। এই সেখান থেকে শুরু হয়েছে গরু পূজা। কথা বুঝে আসছে নি? এইভাবে পৃথিবীতে কিছু মানুষ সূর্যের পূজা করে, কিছু মানুষ বট গাছের পূজা করে, কিছু মানুষ তুলসী গাছের পূজা করে। যত মানুষ যত ধরনের পূজা করে সবগুলো শিরিক। ইলাহ হলো একমাত্র আল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের সমস্ত গোলামির একমাত্র মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে কোনো মানুষ কাহারও গোলামি করতে পারে না। আল্লাহর জাত অথবা সিফাতের সাথে কাউকে অংশীদার করতে পারে না। যদি আল্লাহর জাত অথবা সিফাতের সাথে কাউকে অংশীদার করে, সাথে সাথে কুফরি হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। বলেন না আউযুবিল্লাহ। আজকে আমরা সূর্যের পূজা করি না, আমরা গরুর পূজা করি না, মূর্তির পূজা করি না, বট গাছের পূজা করি না, তুলসী গাছের পূজা করি না, আগুনের পূজা করি না, কিন্তু আমরাও প্রতিটা কদমে কদমে শিরিক করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শিরিক থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা সুন্নত পড়ে নেই সুন্নত